লগের দুইটা অঙ্ক সমাধান করি। আমরা এখানে লগের দুইটা অঙ্ক লিখেছি, ভিন্ন ভিন্ন অঙ্ক, কিন্তু একটাই বলেছে ভিত্তি নির্ণয় করতে আর একটাই বলেছে লগের মান নির্ণয় করতে। তো 1 নম্বর যে অঙ্কটা বলেছে 400 এর লগ যদি 4 হয় তাহলে তার ভিত্তি কত হবে। আর 2 নম্বর অঙ্ক বলেছে 5√5 এর 5 ভিত্তিক লগটা কত। তো আমরা 2 নম্বর অঙ্ক দিয়েই মূলত শুরু করি। তো 2 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে নিই যে এই ভিত্তিটা কি। আমরা যদি বুঝি যে বলি যে লগ, এখানে যদি 3 দেই, এখানে যদি 6 দেই, এটাকে আমরা পড়তে পারি যে লগ 6 যার ভিত্তি হচ্ছে 3। যদি এইখানে আমি এমন দেই যে লগ 7, এখানে যদি ই দেই, এটাকে বলতে পারি লগ 7 যার ভিত্তি ই। অর্থাৎ এটা 3 ভিত্তিক লগ, এইটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো এইখানে আমার বলেছে যে 5 ভিত্তিক লগ, তাই না? কার 5 ভিত্তিক লগ? 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে লগ 5√5 যার ভিত্তি হচ্ছে 5। এই যে 5 ভিত্তিক লগ, তো প্রশ্ন বলেছে 5√5 এর, এই 5√5 এর 5 ভিত্তিক লগ, 5 ভিত্তিক লগের মানটি কত আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। তো এইটার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, লগ মান এ এবং ভিত্তি যদি সমান হয়, মান আর ভিত্তি যদি সমান হয়, তাহলে তার ফলাফল 1। এর উপর বেসিস করে মূলত আমরা এই সমাধানটি করব। অর্থাৎ আমাদের যে ভিত্তি 5 আছে না, আমরা চেষ্টা করব এই মানটাকে 5-এ নিয়ে আসতে। এখন 5-এর যদি পাওয়ার যাই হোক সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার এইখানে 5 নিয়ে আসতে হবে, তা না হলে আমি কিন্তু এই লগটাকে ভ্যানিশ করতে পারবো না, অর্থাৎ তার মান নির্ণয় করতে পারবো না। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই লগ, এই ভিত্তি 5টা রেখে দিলাম, আর এই 5√5 মূলত কি বোঝায়? 5-এর পাওয়ার 1, আর এই 5-এর পাওয়ার কত? এখানে 1/2। এর ভিতরে সম্পর্ক কি? গুণের। তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 1 আর 1/2 যোগ করলে কত হয়? 1 আর 1/2 যোগ করলে হয় 3/2। তাহলে কিন্তু 5-এর যে পাওয়ার হয় সেই 5-এর পাওয়ারটা হচ্ছে 3/2। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? 5-এর পাওয়ার লিখতে পারি এটা 3/2। এই লগের যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে, অর্থাৎ 3/2 এটা হচ্ছে লগ 5 যার ভিত্তি হচ্ছে 5। এইটা কিন্তু মান আর ভিত্তি সমান হয়ে গেছে। তাহলে এর মান কত? 1। তাহলে 3/2 ইন্টু 1, তাহলে ফলাফল কি হয়? ফলাফল কিন্তু আমার 3/2 হয়। অর্থাৎ এই যে সেকেন্ড যে প্রশ্নটা, তার আনসার কিন্তু 3/2। এখন আমাদের প্রথম যে অঙ্কটি বলেছিল সেই অঙ্কটাই কিন্তু এইরকম না। সেই অঙ্কে আমরা এইটাকে যদি এর সমান যেহেতু 3/2, আমি এই 3/2টা লিখে দিলাম। এখন ওই প্রশ্নে এইখানে এই ভিত্তিটা, এই প্রশ্নে এই ভিত্তি আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। অর্থাৎ এই যে 4টা 3/2, এই লগটা হচ্ছে 4, অর্থাৎ 3/2 এর জায়গায় 4 বসবে, আর 400 এখানে বসবে, আর ভিত্তিটা কত সেই ভিত্তি আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। অর্থাৎ যদি আমি অঙ্কটা যদি প্রশ্ন সহকারে লিখি, তাহলে তার সেই প্রশ্ন সহকারে লিখিত রূপটা কেমন হবে? আমি লিখিত রূপটা একটু দেখাই। সেই লিখিত রূপটা হবে যে লগ 400 আর এর মান হচ্ছে 4, আর এই ভিত্তিতে কত হবে, এই ভিত্তির মানটা মূলত আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। তো ওই প্রশ্নের জন্য, ওই প্রশ্নে আমরা সেই ভিত্তিটা যেহেতু জানি না, তাহলে ভিত্তিকে হয় এক্স, না হলে এ, না হলে জেড, যা খুশি ইচ্ছা, যার যা খুশি ইচ্ছা একটা ফেভারিট তার সে লেটার ধরে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা ধরে নেই হচ্ছে এ, তার মানে যে আমার ফেভারিটার এ এমন কিছু নাই, আসলে এ ধরে নিচ্ছে আমাদের সুবিধার্থে। তাহলে এইখানে লগ আমরা এ ধরে নিচ্ছি যার ভিত্তি, এইটা ইকুয়াল টু 400 ইকুয়াল টু 4। অর্থাৎ আমাকে এর মানটা নির্ণয় করতে হবে। এই যে বলেছে ভিত্তি কত, ভিত্তি নির্ণয় করতে হবে, অর্থাৎ আমি এ নির্ণয় করব। তো এটাকে কি লিখতে পারি? লগের নিয়ম অনুযায়ী এই লগের মান যেটা থাকে সেইটা বসে যায়, আর এটা ডান সাইডে চলে যায়, আর এটা থাকে পাওয়ার, অর্থাৎ a⁴ সমান 400। অর্থাৎ এখানে a⁴ সমান 400 না, এই 400কে এমনভাবে ভাঙবো, মনে করলাম 400কে আমি এক্স এক্স মতো করে ভাঙবো, তো এক্সের পাওয়ার আমাকে 4 এরকম করতে হবে, তখন পাওয়ার 4 আর 4 ক্যান্সেল করে a সমান x লিখতে পারবো। এখন এই এক্সটা কি হবে সেটা ডিপেন্ড করবে, এই 400কে ভাঙতে হবে। তো 400কে যদি আমি ভাঙি, যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হয়? 2 দিয়ে ভাগ দিলে হয় 200, আবার 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দিয়ে ভাগ দিলে হয় 100, আবার 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 50। যেহেতু জোড় আবার ভাগ যায়, কত হয়? 25। এখন আর 2 দিয়ে যায় না, এখন 5 দিয়ে যায়, 5 হয়। তাহলে 2 কয়টা আছে? 4টে, মানে 2⁴। 5 কয়টা আছে? 2টা, তার মানে 5² আমার পাওয়ার করতে হবে 4, তাহলে একটা পাওয়ার 4 করে দিয়েছি। আর এই √, এই 5² আমরা কি লিখতে পারি? √4, আর এটাকে লিখতে পারি √5
তার পাওয়ার 4 করলে কিন্তু এই 2 আবার ফিরে আসে। কেন 2 ফিরে আসে? যে √5 পাওয়ার যদি আমি 4 করি তাহলে √5 মানে কত? 5 এর পাওয়ার 1/2, তার পাওয়ার 4 ছিল, 4 2 কেটে গেলে কিন্তু সে আমার এই স্কোয়ার রূপে ফিরে আসে। অর্থাৎ 5 স্কোয়ারকে আমি √5 এর পাওয়ার 4 লিখতে পারি। এটা কেন লিখলাম? কারণ আমি এই 2√5 টোটালটার পাওয়ার 4 লিখবো তাই। তাহলে এই 400কে আমি কি লিখতে পারি? 400কে লিখতে পারি 2√5 টোটালটার পাওয়ার 4, 4 এখান থেকে ভ্যানিশ করে দিয়ে এ ইকুয়াল টু 2√5 আমি লিখতে পারি, তাই না? তাহলে এই ভিত্তিটা কত? এই ভিত্তিটা হচ্ছে 2√5, অর্থাৎ এইটাকে যদি এই ভিত্তির এখানে যদি আমি 2√5 দেই, এইখানে যদি আমি 2√5 দেই, তাহলে আমার এই যে মানটা হবে সেই মানটা হচ্ছে 4। হ্যাঁ, অর্থাৎ এইখানে আমি যদি এই অঙ্কটা ডান সাইড না থাকতো তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2√5 এর 4 করলে কিন্তু 400 হয়। অর্থাৎ এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে এটাকে আমরা এমন লিখবো, লগ 2√5 ভিত্তিতে আছে, আর এইখানে 2√5 এর পাওয়ার যদি 4 দেয় তাহলে 400 হবে। কেন? এই যে এখান থেকে পেয়েছি আমরা, এটা 400 হয়। তখন কিন্তু এর ফলাফলটা 4 সামনে আসবে, আর লগ এটা 2√5, এটা 2√5, অর্থাৎ 4 × 1, সেই ক্ষেত্রে ফলাফল আমার 4 হবে। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমাকে একটু ঘুরিয়ে দিয়েছিল, ভিত্তি নির্ণয় করতে বলছিল। আসলে ভিত্তি নির্ণয় করতে বললে এটা খুব কঠিন কিছু না, আমাদেরকে জাস্ট একটু চিন্তা করতে হবে যে আমি কিভাবে সমাধান করব। সমাধান ওয়ে জানা থাকলে সবই সম্ভব, যে কোনো আনকমন অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তো আজকে পর্যন্তই লগের রং ভিডিওটি, আশা করি ভালো সবার উপকারে এসেছে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মেহেদি স্কুলের সাথেই থাকবেন। ধন্যবাদ।